এই জায়গাটা দেখুন, এরপর আরো গভীর জঙ্গল, যেখানে দেখলি কি হাতি তো দেখা যাবেই, এখানে মাঝি ভাইরা বলছেন, তাছাড়া অনেক জীবজন্তু দেখা যাবে যদি আরো ভেতরে যাওয়া যায়। কিন্তু এখন আমরা বক্সারের মধ্যে থেকে যাচ্ছি সিকিয়াছড়া। এইখানে বোটিংও হয়, ভীষণ সুন্দর বোটিং। বোটিংয়ের এক একটা পাস 60 টাকা করে, আর এন্ট্রি ফি আছে 20 টাকা করে। গাড়ি যেরকম নিয়ে আসবেন সেরকম তার ভাড়া দিতে হবে। আমরা যে গাড়িটা করে আমরা এসেছিলাম তার ভাড়া নিয়েছে 50 রুপিস। বোটে করে যাব এই দূর, বহু দূর। ফাইনালি এখন চলে এসেছি বোটে, এখন রাইড স্টার্ট হবে। সিকিয়ার নাম কথা বলো না, জঙ্গলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই পিকনিক করতে পারবে, চলে আসবে, খালি হ্যাভ ফান। খালি এখানে খুব মজাদার জায়গা, খুব ভালো লাগবে। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে আসো। এই ভিডিওতে প্রায় 30 মিনিট আপনাদের এখানে পুরো রাইডটা করাবে, বোট রাইড। সুন্দর নিরিবিলি জায়গা। এই যে আমাদের ট্যুর গাইড। আচ্ছা, এই যে ভিডিওটা So excited, so excited, baby. ফাইনালি এখন আমি ঢুকছি জয়ন্তীতে। 6টার মধ্যে জয়ন্তী গেট বন্ধ হয়ে যায়, সো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। পৌঁছে হোটেল সাফারি কালকে বুক করতে হবে। লেট করা যাবে না, যতটা পসিবল তাড়াতাড়ি যেতে হবে। রাস্তাঘাট খুবই সুন্দর, একটা ব্যাপার আছে, রাস্তাঘাট খুবই সুন্দর। সো আই হোপ যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। চলো দেখা যাক। গাড়ি থাকলে এখানে এসে গাড়ির জন্য পারমিট করতে হয়, আর 1200 টাকা লাগে। আমাদের যে গাড়িটা আছে সেটার জন্য 1200 টাকা লাগছে। যদি বড় গাড়ি হয় আরও বেশি চার্জেস। এটা হচ্ছে টিকিট কাউন্টার।
একটা আই কার্ড লাগে, কতজন পার্সন সেগুলো সব বলতে হয়। জাস্ট মোহনচূড়া হোমস্টেতে আসলাম, খুব সুন্দর হোমস্টেটা। নিচেও রুম আছে, উপরেও রুম আছে। উপরে ওই 1 নম্বর রুমটা আমার। ছোট্ট করে রুমের ট্যুর দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ সুন্দরভাবে সাজানো। খুব একটা বড় রুম না, মোটামুটি এরকমই সব রুম, বাট ছোটোর মধ্যে ভালো। একটা কথা বলছি, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা নেই। গিজার নিচে এক জায়গায় আছে, সেখান থেকে এরা প্রতিটা রুমে 1 বালতি বা 2 বালতি যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট সেরকম ওরা জল দিয়ে দেবে। আর বাকি ড্রিঙ্কিং ওয়াটার আপনারা এখান থেকে পটে করেও নিতে পারেন বা পারচেজও করতে পারেন এখান থেকে। ব্যাপার আশেপাশে টুকটাক খাওয়ার দোকান আছে, আর বাদ বাকি হোমস্টেতেই সব কিছু পেয়ে যাবেন। খাওয়ার খুব ঘরোয়া খাবার। আমি এখন চিকেন পকোড়া আর কফি অর্ডার করলাম। দেখছি আস্তে আস্তে রাত্রে কি খাই না খাই দেখি। যেখানে যাচ্ছি ঢোক। এখানে সকালে কিন্তু ভিউটা দারুণ হবে। এটা হচ্ছে কিচেন, এখানে আমরা এখন পকোড়া ফকোড়া রান্না হবে। এখানে আমরা কফি টফি খেয়েছি, রান্না হচ্ছে। এদের রান্না খুব হোমলি রান্না, খুব টেস্টি রান্না। সামনের দিকটা এখানে নদী, যেখানে চড়া পড়ে গেছে, আর এখানে সকালবেলা পাহাড় দেখা যাবে। জাস্ট ভিউটা খালি ইমাজিন করো যে কত সুন্দর লাগবে। আমরা বেরিয়েছি, একটু হাঁটতে আমি বেরিয়েছি। এই হোটেলটা ভীষণ ভীষণ সুন্দর, মানে সবার বিহেভিয়ার খুব ভালো। এটা বলতে পারো কাইন্ড অফ অফবিট প্লেস। সো আমরা অবশ্যই এসো এখানে। জাস্ট দেখুন, কালকেও দেখিয়েছি, আজকেও তোমাদের দেখাচ্ছি, কত স্কাইটা কত ক্লিয়ার লাগছে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। মানে এখানে একবার আসতেই হবে তোমাদের। আর ওই ইনফরমেশনটা আমি ভুল দিলাম, ইটস নট অফবিট প্লেস। আবার চলে এসছে আমার ফ্রেন্ড। আচ্ছা 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 আচ্ছা, আয় এদিকে 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 এদিকে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে 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 বাবা ওরে বাবা ওরে বাবা। এখানে খুব খুব ভালো ট্যুরিস্ট আসে, অনেক ট্যুরিস্ট আসে। প্রতিটা লজ এখানে ফুল আজকে, প্রতিটা লজ।